আসসালামু আলাইকুম সবাইকে। ওয়াইএসএস ইংলিশ কেয়ারের পক্ষ থেকে শুভেচ্ছা আপনাদেরকে। আমরা আজকে এসএসসি পাঞ্চুয়েশন সিলেট বোর্ড 2025 সালের প্রশ্নটা সলভ করব। তো দেখেন, হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ আলেকজান্ডার আস্কড মিস্টার আহমেদ। নো স্যার, আবু রিপ্লাইড, হাউ স্ট্রেঞ্জ ইট ইজ, সেড হি। প্রথমে আমরা এখানে দেখব প্রথম সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স। আমরা দুই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্স দেখতে পাই। আমি জাস্ট একটা দেখাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখেন, একটা নিয়ম লিখব দুইটার মধ্যে। স্ট্রাকচার, প্রথমে অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট। এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা নিয়ম। সাবজেক্ট প্লাস মেইন ভার্ব, মাঝখানে কিছু থাকবে, শেষে কোয়েশ্চেন মার্ক। তো দেখেন, এখানে প্রথমে যে সেন্টেন্সটা আছে আমি এখানে টেস্ট 1 দিয়ে লিখতেছি। দেখেন, হ্যাভ ইউ হিয়ার্ড, SEARD, হিয়ার্ড দ্য নেম অফ। আমরা যখন আলেকজান্ডার লিখব তখন সেটা হচ্ছে বড় হাতের, এটা শুরু করতে হবে কারণ এটা হচ্ছে একটা নাম, আর শেষে হচ্ছে কোয়েশ্চেন মার্ক। দেখেন, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের একটা নিয়ম। তো সে নিয়ম অনুযায়ী প্রথমে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হবে। তো দেখেন, হ্যাভ হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এরপর সাবজেক্ট থাকবে, সাবজেক্ট হচ্ছে ইউ, এরপর মেইন ভার্ব হচ্ছে হিয়ার, তারপর মাঝখানে কিছু থাকবে, আর শেষে কোয়েশ্চেন মার্ক থাকবে। এই আলেকজান্ডার যেটা আছে এটা হচ্ছে, ধরেন দ্য নেম অফ আলেকজান্ডার, এটা হচ্ছে মাঝখানের অংশ, আর শেষে হচ্ছে এই কোয়েশ্চেন মার্ক। তাহলে এই নিয়মের সাথে যেহেতু মিলছে, আমরা উপরের এই সেন্টেন্সটাকে বলতে পারবো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সটাকে ইনভার্টেড কমার ভিতরে ঢুকাবো। হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ আলেকজান্ডারের, এটা বড় হাতে দিতে হবে, আলেকজান্ডার, এতটুকুতে শেষ। বলছে হ্যাভ ইউ হিয়ার্ড দ্য নেম অফ আলেকজান্ডার, আপনি কি আলেকজান্ডারের নাম শুনেছেন। আপনিও বলতে পারি, অথবা তুমি কি আলেকজান্ডারের নাম শুনেছ। তখন সেটা কে জিজ্ঞেস করতেছে। আচ্ছা, আমরা এখানে ইনভার্টেড কমা শেষ করব, ইনভার্টেড কমা যেহেতু শুরু হয়েছিল। তারপর আক্সড মানে হচ্ছে কোনো কিছু জিজ্ঞেস করা। মিস্টার লেখার সময় MR দিয়ে আমরা ফুল স্টপ দিব। এরপর আহমেদের এটা বড় হাতে দিতে হবে কারণ এটা একটা নাম। তাহলে কে জিজ্ঞেস করছে, মিস্টার আহমেদ জিজ্ঞেস করছে, তুমি কি কখনো আলেকজান্ডারের নাম শুনেছ অথবা শুনেছেন। তখন আরেকজন আনসার দিচ্ছে, আবার ইনভার্টেড কমা শুরু, বলতেছে নো, স্যার। এটাকে রিপ্লাইড করছে, সেটা হচ্ছে আবু রিপ্লাইড। তাহলে দেখেন, নো ইয়েস নো লেখার পরে অবশ্যই একটা কমা দিতে হয়, এরপরে স্যার একটা কমা দিব, কারণ এরপরে হচ্ছে রিপিটিং ভার্ব। ইনভার্টেড কমার ভিতরে যেটা থাকবে, দেখেন এখানে একটু খেয়াল করেন, এই যে দুইটা আছে, এই পাশে দুইটা, এই পাশে দুইটা, এগুলোকে বলবো ইনভার্টেড কমা। এদের ভিতরে যে থাকবে তাকে বলবো রিপিটেড স্পিচ, আর এদের বাইরে যে থাকবে তাকে বলবো রিপিটিং ভার্ব। তাহলে নো স্যার, উপরে ইনভার্টেড কমা, রিপিটিং ভার্ব যদি শেষে থাকে তাহলে আমরা কমা দিয়ে শেষ করে ইনভার্টেড কমা শেষ করব। এরপর আবু হচ্ছে একটা নাম, বড় হাতের হবে, তারপর হচ্ছে রিপ্লাইড, এতটুকু।
এরপরে কি বলছে দেখেন, সে রিপ্লাইড হাউ স্ট্রেঞ্জ ইট ইজ। হাউ স্ট্রেঞ্জ ইট ইজ মানে হচ্ছে এটা হচ্ছে কত অদ্ভুত একটা ব্যাপার। তাহলে আমরা আবার ইনভার্টেড কমা শুরু করব। হাউ এর এসটা বড় হাতের হবে, স্ট্রেঞ্জ ইট ইজ, আর এটা হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স, সেজন্য শেষে আমরা হচ্ছে আশ্চর্যবোধক চিহ্ন দিব, এক্সক্লামেশন মার্ক যেটাকে বলে। এরপর ইনভার্টেড কমা শেষ করব। তারপর এটাকে বলছে সেড হি, এতটুকুতেই শেষ। দেখেন হাউ, হোয়াট প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে এটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এসএসসি রিলেটেড সমস্ত ভিডিও এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।